আজ সারাদিন লিড নিউজ হিসাবে রাজনৈতিক বিশ্বের বিষয় এক স্পিকারের গ্রেপ্তার হয়েছে। নাম ডক্টর শিরীন শারমিন, সাবেক স্পিকার। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি তাকে রাজনৈতিক বিশ্বের বিস্ময় বলছেন কেন? আমার অন্তত জানা নাই এমন কোনো ব্যক্তি বা এমন কোনো স্পিকার রাজনৈতিক বিশ্বে আছে যিনি প্রত্যক্ষভাবে ভোটে নির্বাচিত নন। ডক্টর শিরীন শারমিন সংরক্ষিত মহিলা আসনের এমপি থেকে সরাসরি স্পিকারের সাংবিধানিক পোস্টের মতো জায়গায় পৌঁছে গেছেন। তিনি রাজনৈতিক বিশ্বের বিস্ময়। তাহার যোগ্যতা পাহাড় সমতুল্য। আপনি বলতে পারেন সে মাউন্ট এভারেস্টের মতো যোগ্যতা নিয়ে তিনি বসেছিলেন। তার আরও একটি যোগ্যতা আছে। গত সরকারের বা আওয়ামী লীগ সরকারের একমাত্র পদত্যাগকারী ব্যক্তি হচ্ছেন তিনি। 2024 সালে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তো সে কারণেই তিনি আমার কাছে রাজনৈতিক বিশ্বের বিস্ময়। সোশ্যাল মিডিয়াতে যেভাবে তার সংবাদগুলো প্রচার হচ্ছে, সয়লাভ হচ্ছে, সেটা খুবই স্বাভাবিক। কারণ একজন এত বিস্ময়কর ব্যক্তিত্বের সংবাদ এর থেকেও বেশিভাবে প্রকাশ পাওয়া উচিত বা প্রকাশিত হওয়া উচিত বা প্রচার হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। ধন্যবাদ সবাইকে আমার বকবক শোনার জন্য। ভালো থাকবেন। শিরীন শারমিনের পক্ষে থাকবেন। তিনি রাজনৈতিক বিশ্বের বিস্ময়।